26 নির্বাচনকে সামনে রেখে আজও বৈঠক অভিষেকের। পূর্ব বর্ধমানের নেতৃত্বদের সঙ্গে বৈঠকে অভিষেক বন্দ্যোপাধ্যায়, বৈঠকে উপস্থিত কীর্তি আজাদ, রবীন্দ্রনাথ চ্যাটার্জি সহ আরও অনেকে উপস্থিত থাকবেন এবং বিধানসভা নির্বাচনের আগে এই বৈঠক কিন্তু যথেষ্ট তাৎপর্যপূর্ণ। 26 নির্বাচনকে সামনে রেখে আজও বৈঠক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। পূর্ব বর্ধমানের নেতৃত্বদের সঙ্গে বৈঠকে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং বৈঠকে উপস্থিত কীর্তি আজাদ, রবীন্দ্রনাথ চ্যাটার্জি সহ অনেকে। 26 নির্বাচনকে সামনে রেখে আজও বৈঠক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। এবার পূর্ব বর্ধমানের নেতৃত্বদের সঙ্গে বৈঠকে অভিষেক বন্দ্যোপাধ্যায়, বৈঠকে উপস্থিত কীর্তি আজাদ, রবীন্দ্রনাথ চ্যাটার্জি সহ আরও অনেকে। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ। দেবজ্যোতিদা, এই বৈঠক কতটা গুরুত্বপূর্ণ এবং ঠিক কোন কোন বিষয় নিয়ে আলোচনা? 26 বিধানসভা নির্বাচনের প্রস্তুতি তৃণমূল কংগ্রেস ইতিমধ্যে শুরু করে দিয়েছে। যখন অন্য রাজনৈতিক দলগুলি গোষ্ঠীদ্বন্দ্ব এবং তাদের সাংগঠনিক পরিবর্তন নিয়ে দুশ্চিন্তায় রয়েছে, সেখানে তৃণমূল কংগ্রেস কিন্তু সেই কাজ বেশ কিছুটা গুছিয়ে ফেলেছেন এবং পর গুছিয়ে ফেলেছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় গত কয়েকদিন ধরে বিভিন্ন সাংগঠনিক সভাপতি এবং নেতৃত্বের সঙ্গে জেলার বৈঠক করছেন এবং আজকে যে বৈঠক পূর্ব বর্ধমানে তা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে যে 8টি বিধানসভা রয়েছে পূর্ব বর্ধমান সাংগঠনিক জেলার, তার মধ্যে প্রথম অর্ধে 8টি এবং দ্বিতীয় অর্ধে আরো 8টি, অর্থাৎ 16টি বিধানসভার সদস্য, তাদের বিধায়ক, এছাড়াও সাংসদ, সাংগঠনিক সভাপতি, তাদের নিয়ে বৈঠক অভিষেক বন্দ্যোপাধ্যায় করছেন। দুটি বৈঠকেই কিন্তু সাংগঠনিক সভাপতিরা উপস্থিত থাকবেন। অর্থাৎ 26 বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের কি রাজনৈতিক কর্মসূচি হবে এবং বেশ কয়েকটি বিষয় নিয়ে তৃণমূল কংগ্রেস যে পথে নামতে চলেছে, বাংলা বাঙালিদের উপর আক্রমণ, বাংলা ভাষার উপর আক্রমণ এবং বাংলা অস্মিতার উপর যে আক্রমণ হচ্ছে, তারই প্রতিবাদে তৃণমূল কংগ্রেস ইতিমধ্যেই পথে নেমেছেন। সেই জায়গাতে এই বৈঠকও কিন্তু আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ। জয়িতা, ধন্যবাদ জানাবো দেবজ্যোতিদা।